গত যে তিনটা নির্বাচন সেই তিনটা নির্বাচন তো পাতানো নির্বাচন ছিল, তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা তো হলো না। তো এই পাতানো নির্বাচনটা এইটা শুধু যে ওই তিন পক্ষের যে অ্যারেঞ্জ সেটা না, এইটা ইন্ডিয়াও তাই চাচ্ছে, রও তাই চাচ্ছে। গণভোট একটি এবার নির্বাচনের বড় একটি ব্যাপার, যেটা নিয়ে অন্তর্বর্তী সরকার খুবই আগ্রহ দেখাচ্ছে বা তারা আন্তরিক, কিন্তু ভোটাররা গণভোটকে কতটুকু গণভোট সম্পূর্ণ কনফিউজিং, এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। একই সাথে দুইটা ভোট, বাংলাদেশের মানুষের জেনারেল আইকিউ লেভেল ওইরকম না, এবং সুপ্রিম কোর্টে একটা রিট হয়েছে যে একসাথে যাতে দুইটা ভোট না হয়, ওই রিটে হয়তো কিছু হবে না, কিন্তু মানুষের ইন জেনারেল ওই চারটা কোশ্চেনের ভিতরে আরো অনেকগুলো ভিতরে হানা, এইটা কনফিউজিং। সে তো একসঙ্গে হানা দিয়ে আসবে, সে তো আলাদা আলাদা যেতে দিচ্ছে না সেই, এবং সেই ক্ষেত্রে এই গণভোটটা এখানে আনাতে আমার একটা আশঙ্কা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলা সেটা না হয়ে যেতে পারে। মানে গণভোটে আপনার না জয়ী হয়ে যেতে পারে না বুঝে, কারণ এইখানে প্রভাব পড়ছে, কারণ ওই জনগণ তো ওইভাবে মুভ করবে যে ক্ষমতায় কারা আসতেছে, তারা কি নির্দেশ দেয়, এবং মানুষ নেমে যায় যে এটা হা ভোট দিবে, সেটা আমার একটু সন্দেহ আছে যে গণভোটের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কতটুকু সাকসেসফুল হবে আমার সন্দেহ রয়েছে। আপনি কি মনে করছেন? ভেরি সিম্পল, কারণ আমি তো গণভোটের হা ভোট দিয়ে জয়যুক্তই করি, আমার ওপর যাইতে হবে কেন? আমরা তো আইনি ভিত্তি দিয়ে দিলেই পারতাম। 7-8 মাস লাগলো, কোনো একটা জটিলতা তৈরি হয়েছে, তারপরে গণভোটে দিলাম। সেখানে যদি হা জয়যুক্ত হয়, তারপরেও যদি সংসদ অ্যাপ্রুভাল দেয়, তার মানে এটা ঘুরে বালি হোপলেস। এবং অভ্যুত্থানের যে স্যাক্রিফাইস পুরোটাই, এবং আরো জটিল পরিস্থিতি হবে নির্বাচনের পর। এরা কোন সংবিধানে নির্বাচন করতেছে? এখন সবকিছু 100% অনিয়মে একটা নির্বাচন হচ্ছে। তারা যদি প্রত্যাশা করে দেশের জনগণ তাদের এই অনিয়মের ভিতর থেকে একটা দেশ ইন দ্য নেম অফ অ্যারেঞ্জ ইলেকশন, তারা ক্ষমতাটাকে টেক ওভার করার পর দেশ জাতি সবাই মেনে নিবে, এটা না। দ্যাট মে বি দ্য সেকেন্ড ফেজ অফ জুলাই। মেনে নিবে না কেন? ভোট দিন, তারা তো ভোটের অনিয়মে তো সব, আপনি সবই তো অনিয়মে করছেন, আপনি তো সংবিধানে নাই। না, কিন্তু মানুষের তো সেখানে মানুষের কোন রোল আছে নাকি এখানে? আপনি বললেন মানুষের রোলটা কোথায়? জনগণ কি চায়? ওই যে যারা দলবিহীন ভোটার, তারা কি চাইছে? তারা বিচার চাইছে। বিচারটা কি আদৌ প্রপারলি হচ্ছে? এই 17 মাসে যে পরিমাণ ডিস্টার্ব এই সরকারকে করা হয়েছে, এরাই আবার বলছে 15 বছর নাকি শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আন্দোলন করছে। যাকে তাড়ানোর জন্য একযুগ আন্দোলন করছে, তারা ক্ষমতায় ছিল 15 বছর, আর যাকে সহযোগিতা করছে সে 17 মাসে টালমাটাল। আপনি বুঝতেছেন না? সিম্পল। মিডিয়া, আমলা, বিজনেস, মানে কি করে কর্পোরেট, এই তিনজনের কাছে গুটি হইল রাজনীতিবিদ। রাজনীতির কাছে কোনো পয়সা নাই, অন্যের পয়সা আপনার পকেটে। সুতরাং এই তিনের সমন্বয়ে দেশ চলবে, এবং তিনের সমন্বয়ে যেই বন্দোবস্ত 53-54 বছর যাবত আমরা দেখে আসছি, সেটাই চলমান রাখার চেষ্টা করবে। আমরা আশাবাদী হয়তো সেখানে থাকবে না। না, কিন্তু স্যার আপনার কি মনে হয় নির্বাচনকে সামনে রেখে যতটা সংকটের কথা বললো রাজ্জাকি ভাই, সেটা কি হবে? কারণ বিএনপিও ভোট চায়, জামাতও চায়, এনসিপিও চায়, তারা একটি ঐক্যমতে গিয়ে ভোটটা গণতান্ত্রিকভাবে উঠাবে। পাতানো নির্বাচন হলে একটা ডিজাস্টার হতে পারে, এই কারণে তখন আওয়ামী লীগ বলার চেষ্টা করবে, যেখানে বসেই বলুক, দেশ বা বিদেশে বসে, দেশে বসে বলবে না, তারা বলবে তো গত যে তিনটা নির্বাচন সেই তিনটা নির্বাচন তো পাতানো নির্বাচন ছিল, তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা তো হলো না। তো এই পাতানো নির্বাচনটা এইটা শুধু যে ওই তিন পক্ষের যে অ্যারেঞ্জ সেটা না, এইটা ইন্ডিয়াও তাই চাচ্ছে, রও তাই চাচ্ছে যে এমন কিছু হোক যে মানুষের ভিতরে এই ধরনের একটা ধারণা প্রথিত করা যে আমরা আগে ভালো ছিলাম, ঘুষ আগের চেয়ে বেড়ে গেছে, চাঁদাবাজ বেড়ে গেছে, অরাজকতা বেড়ে গেছে, রাস্তার শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেছে, অর্থাৎ একটা ডিসফাংশনাল স্টেট এখন পরিণত হয়েছে। সেই ডিসফাংশনাল স্টেট আপনি ফাংশনাল স্টেট নিতে পারবেন কি না এটা দিয়া, সেইটা ডিপেন্ড করবে যারা ক্ষমতা আসতে চায় তারা নিজেরা কতটা দুর্নীতিমুক্ত থাকতে পারছে এবং দেশকে কতটা দুর্নীতিমুক্ত করতে পারবে। বাট যে লক্ষণ, সেই লক্ষণ সেই দিকে যায় না, কারণ আপনার যে জবাবদিহিতা দলের ভিতরে যারা অন্যায় করে সেটা কোনো না কোনোভাবে ম্যানেজড হয়ে যায়, যার জন্য বিজনেসম্যান যারা বলছে যে স্বৈরাচারী সরকারের যে আপনার আজীবন থাকবো, মরার পরেও থাকবো, তারাও দেখবেন যে ম্যানেজ হয়ে গেছে, কারণ এমন কোনো পলিটিক্যাল নেতা নাই যে তাকে প্যাকেট দেওয়া যায় না। সেই প্যাকেট দেওয়া যদি বন্ধ করতে না পারে টপ লিডার, তাহলে টপ লিডারই কিন্তু বেকায়দায় পড়বে।